রাজার রাজা দেব এসে গেল। হ্যাঁ, আমি খাদান সিনেমার রাজার রাজা গানটা নিয়ে কথা বলছি, যেটা একটু আগে রিলিজ করেছে। তো এই গানটা যেরকম ভাবে দেবকে প্রেজেন্ট করা হয়েছে, আমার বিশ্বাস যে এই গানটার মাধ্যমে কিন্তু দেবের সিনেমাতে ইন্ট্রোডিউস হবে। পুরোপুরি কথাটা রিতম সেন এরকম ভাবে লিখেছে যে প্রতিটার মধ্যে দিয়ে কিন্তু তার ক্যারেক্টারটাকে বিশ্লেষণ করা হচ্ছে এবং সে বলতে চাইছে যে আমার আবার কামব্যাক ঘটলো। সত্যি বলতে গেলে কি, সত্যি দেবের 6 বছর পর আবার মাস সিনেমাতে কামব্যাক ঘটলো। কারণ সে 2018 সালে হইচই আনলিমিটেড সিনেমাটা করেছিল, যেটা একটা কমার্শিয়াল সিনেমা ছিল। তো এই খাদান সিনেমাটাও কিন্তু কমার্শিয়াল এবং গানটা পুরোপুরি কমার্শিয়ালাইজেশন ভাবে শুট করা হয়েছে। তবে হ্যাঁ, এখন অনেক কিছু না বদলে গিয়েছে, তবে আমার মনে হয় এটা আরেকটু ভালোভাবে শুট করা যেতে পারতো। নো ডাউট দেবকে আবার মাস অবতারে দেখে আমারও যথেষ্ট ভালো লাগে, কারণ আমি কমার্শিয়াল সিনেমার ফ্যান। আমার মনে হয় কমার্শিয়াল সিনেমা বাংলায় বেশি পরিমাণে হওয়া উচিত। এবং এই গানটার মিউজিক দিয়েছে স্যাভি এবং গেয়েছে দেব অরিজিৎ। তো গানটা গাওয়া এবং মিউজিক দেওয়া সমস্ত কিছুই কিন্তু উপযোগী, নো ডাউট। এবং দেব নেচেছেও বেশ ভালো। তবে কি বলুন তো, একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কথা আছে না, একটা ম্যাচ ফিট বলে একটা কথা আছে। দেব কিন্তু এই গানটাতে নাচতে যদি ভালো করে দেখেন, দেখলে মনে হবে যেন একটা স্লো হয়ে গেছে, ম্যাচ ফিট নয়। ফিটনেসের অভাব, দেবের আরো রোগা হওয়া উচিত ছিল, তাহলে হয়তো আরো বেটার লাগতো এই নাচের মুভগুলোতে। অতটা মানে মুভগুলো না ভালো লাগছে না, যেটা আগে ভালো লাগতো সেই জিনিসটা কিন্তু এখন আর লাগছে না। এটার কারণ হচ্ছে কিন্তু দেব না ম্যাচ ফিট নয়, অনেকটা বেশি ভারী চেহারার হয়ে গেছে, যার জন্য অতটা নাচলে না অতটা ফ্লেক্সিবল মনে হচ্ছে। নাচের যে কোরিওগ্রাফি নো ডাউট বেশ ভালো, খুব ভালো আছে। দেবের ড্রেস বা যেরকম বড় স্কেলে এটাকে শুট করা হয়েছে সেটা সব ঠিক আছে। তবে এটা আমরা না আরো লার্জ স্কেলে এই জাতীয় যে গানগুলো হয়, যেখানে যেখানে ওই শিবের মূর্তির সামনে কোনো গান হয় বা হনুমানের মূর্তির সামনে, এরকম বড় বড় কোনো ঠাকুরের মূর্তির সামনে যে সবগুলো গান হয়, সেগুলো না আমরা আরো লার্জ স্কেলে এখন দেখে অভ্যস্ত হয়ে গেছি। হিন্দি সিনেমাতে আমরা দেখেই থাকি। তো বাংলা সিনেমার বাজেটের হিসাবে সেটা ঠিকঠাকই আছে, তবে আমার মনে হয় আরেকটু বেশি যদি ওয়াইড শট না হতো তাহলে আরেকটু বেটার লাগতো। আর দেবকে আর একটু বেশি ফ্লেক্সিবল হওয়া উচিত ছিল, তাহলে এই যে মুভগুলো আরো বেটার লাগতো। মনে হচ্ছে আরো স্লো খুব মুভ হচ্ছে। আর এইটা যদি পুরোটা ইউটিউবে আপনার গানটা এবং ডিসক্রিপশনটা ভালো করে দেখে থাকেন, দেখবেন এই সিনেমায় কিন্তু দেব অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর কাজ করছে। প্রথমবার কোনো সিনেমাতে অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর কাজ করতে চলেছে দেব। এর আগে কিন্তু কোনো সিনেমাতে সে কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিজের নাম রাখেনি, এইবার প্রথমবার রাখতে চলেছে। কাজেই এই সিনেমাটা দেবের ক্যারিয়ারের পক্ষ স্পেশাল এবং বাংলা সিনেমার পক্ষ স্পেশাল। কারণ বহু বছর ধরে, যেরকম বললাম 6 বছর ধরে দেব কোনো কমার্শিয়াল সিনেমা করেনি, এবং তার কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করা এই প্রচেষ্টাতে খাদানটাকে সফল হওয়া কিন্তু জরুরি। না হলে কিন্তু যেরকম কমার্শিয়াল সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমা অনেকটা পিছিয়ে যাবে, সেরকম দেবও কিন্তু কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করাটা পিছিয়ে যাবে। কারণ যদি ফ্লপ হয়, স্বাভাবিকভাবে সে তো আর করতে চাইবে না, এটা কিন্তু বাংলা সিনেমার পক্ষে ক্ষতি হবে। কারণ একমাত্র জিতই কিন্তু সেটা কন্টিনিউ করে যাচ্ছে। আমার মনে হয় সবাইকেই এটা চেষ্টা করা উচিত, তাহলে আরো বাংলার মাস যে জনগণ আছে সেটা আরো অ্যাট্রাকটিভ হবে এই বাংলা সিনেমার প্রতি, এবং তাদের কিন্তু বাংলা সিনেমা আলটিমেটলি বক্স অফিসে কালেকশনটা বাড়বে। ওভারঅল রাজার রাজা গানটা বেশ ভালো লেগেছে আমার, নো ডাউট। শুধুমাত্র একটাই খামতি, যেটা হচ্ছে দেবের একটু ম্যাচ ফিটের অভাব, মানে বলতে পারি একটু আনফিট লেগেছে। আর গানটা যে স্কেলে শুট করা হয়েছে, গানটার মিউজিক, কোরিওগ্রাফি, ড্রেস সমস্ত কিছু আমাদের ভালো লেগেছে, এবং সেই কারণে রাজা রাজা গানটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা রাজা রাজা গানটা শুনে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই গানটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।